আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে সেটা হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার উপকার। আসুন হাদিস থেকে শুনি। আন সাওবান قال قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا عاد أخاه المسلم لم يزل في خرفة الجنة حتى يرجع রাহুল মুসলিম। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা কোনো অসুস্থ ব্যক্তিকে, যখন কোনো বান্দায়ে মুমিন কোনো অসুস্থ ব্যক্তিকে, সাহিবে ঈমানওয়ালা ব্যক্তিকে দেখতে যায়, তো ও জান্নাতের বাগানে ঘুরতে থাকে, জান্নাতের বাগানে থাকে। আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من عاد مريضا نادى مناد من السماء طبت وطاب ممشك তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, রাহু ইবনে মাজাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যখন কোনো বান্দা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তো আল্লাহ তাআলার তরফ থেকে আসমান থেকে এক ফেরেশতা আওয়াজ লাগাতে থাকে যে তোমার মুবারক হোক, তুমি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাচ্ছ, এটাও মুবারক হোক, তোমার যাওয়াটা মুবারক হোক, আর তোমার এই আমলটা জান্নাতের ঘর বানানোর একটা জরিয়া হলে। এই দুটি হাদিস দ্বারা, দুটি হাদিসকে সামনে রেখে বোঝা যায় যে আল্লাহ তাআলা কত বড় একটা অফার দিয়েছেন, উপকার দিয়েছেন, আমরা যদি নিঃস্বার্থে কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই। এক নম্বর কথা, যদি যে ব্যক্তি সে যদি শিরক মুক্ত ঈমান যদি তার থাকে, সে যদি একজন অসুস্থ ঈমানওয়ালা হয়, তাহলে তো শোনাই সোহাগ, প্রথম হাদিস। দ্বিতীয় হাদিসই কোনো কয়েদ নাই, প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি, হিন্দু, মুশরিক, জৈন, খ্রিস্টান, প্রতিবেশী, দেশবেশী, বিদেশে রয়েছে, দুজনাই ইন্ডিয়ান, তো দেশের ভাই ওঠে। যেমন আমার ভাইয়েরা সৌদিতে থাকে, ঠিক এরকমভাবে আমরা ইউপিতে পড়েছি, আমাদের বাংলার মানুষ হলে আমরা বাঙালি ভাই। যখন আমরা হায়দ্রাবাদে ছিলাম, তো ওখানকার প্রতিবেশী, ওখানকার পড়োশি, চাষের দোকানদারের পড়োশি হোক, বাড়ি থাকলে বাড়ির পড়োশি হোক, ট্রেনে চলতে চলতে ট্রেনের পড়োশি হোক, কারোর শরীর খারাপ হয়ে গেল, প্লেনে চলতে চলতে কারোর শরীর খারাপ হয়ে গেল, তো সর্বদিক থেকেই কথা হচ্ছে, কোনো অসুস্থ ব্যক্তিকে আমরা যদি আমরা এখান থেকে কলকাতায় অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলাম হসপিটালে, যতক্ষণ পর্যন্ত আমরা বাড়ি না ফিরবো, একটা হাদিস যে আমরা জান্নাতের বাগানে আছি, অর্থাৎ আমরা জান্নাত। আর একটা হাদিসের মধ্যে বলা হলে যে এই আমলটা আল্লাহ তাআলা যদি উদ্দেশ্য হয়, তাহলে সে জান্নাতে ঘর বানিয়ে নিলেন নিজের জন্য। কথা হচ্ছে এই যে আমাদের উদ্দেশ্য, আমাদের নিয়তটা খারাপ হয়ে যায়। আমরা দেখি যে এটা আমাদের নিজের লোক কিনা, এক। দুই, এটা দেখি আমরা এটা আমাদের পার্টির লোক কিনা। তিন হচ্ছে এই যে তাই তো নাগলি লোকে খারাপ বলবে। এই তিনটে কারণটা আমরা নিয়ে বিমারি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই। তাহলে বোঝা গেল আমরা জান্নাতের বদলে আমরা জাহান্নাম কিনছি, নিচ্ছি। কেন? আপনি যখন কোনো বান্দার সাথে রিলেশন করলেন, যদি না গিলি খারাপ বলবে, গিলি ভালো বলবে, তো এই দুটো হয়ে গেল শিরিকের অন্তর্ভুক্ত। মান রা ইউসাল্লি ফাকাদ আশরাক ও মান রা সা, হাদিসের মধ্যে এসে মান সামা ইউরাই ফাকাদ আশরাক, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা,
আমান সামা ইউরাই ফাকাত আশরাকা আকামা আলী সালাত তসলিম। যে নামাজ পড়লো দেখানোর জন্য সেও শিরিক করলো, যে রোজা রাখলো দেখানোর জন্য সেও শিরিক করলো। এই হাদিসের দ্বারা বোঝা গেল যে মানুষের ভালো বলার জন্য, মানুষের খারাপ বলার জন্য যদি কোনো আমল করা হয় তাহলে কিন্তু সেটা শিরিকের অর্থ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন, বলেন আমিন।